তো ও একটা স্কুটিকে যখন মেরে দেয়, সিদ্দিক কাজ খুলে তখন স্কুটি অকথ্য ভাষায় যখন আপনার কথা বলতেছিল, ও আমাদেরকে দেখে ডিবি অফিসে তখন দৌড় দেয়। ওই যে অফিসার ছিল তার কাছে বলবে আমাকে ভিতরে দেন। আওয়ামী লীগের সেই দোসর যে বৈষম্য আন্দোলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় সে কথা বলেছেন। এই যে নিকৃষ্ট দালাল সিদ্দিক, এই সিদ্দিকরা খুনি। এরা সরাসরি খুন করে হত্যা করে এই আন্দোলনকে দমানোর জন্য শেখ হাসিনাকে উৎসাহিত করেছে। মিন্টু রোডের ডিবি অফিসের সামনে থেকে যে রোডটা গেছে মগবাজারের দিকে, ওখানে সিদ্দিক আপনার প্রাইভেট কার করে যেতেছিল। তো ও একটা স্কুটিকে যখন মেরে দেয়, সিদ্দিক কাজ খুলে তখন স্কুটি অকথ্য ভাষায় যখন আপনার কথা বলতেছিল, ওই মুহূর্তে আমরা হাবিবুল্লাহ মানে ছাত্রদল, আমি সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম সহ রিয়াজ, জিয়া, তাসমির এবং ওমর, যে ওমর আপনার বৈষম্য আন্দোলনে ওই যে 18 তারিখে পায়ে ওই যে মানে গুলি খেয়ে 70 তো সে মানে সিএমএসে ছিল। আমরা যখন দেখি তারপর সে আমাদেরকে, আমি বলি যে এই সেই আওয়ামী লীগের সেই দোসর যে বৈষম্য আন্দোলনে সেই বিগত দিনে জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় সে কথা বলেছেন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মানে দেশনেত্রী এবং খালেদা জিয়া তাকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছেন। এটা এবং সর্বোপরি আমাদের মানে হৃদয়ের স্পন্দন যে ইসলাম যে ধর্ম নিয়ে আমরা বেঁচে থাকি, সেই ধর্ম নিয়ে সে অকথ্য ভাষায় তিনি ওই যে কথা বলেছেন। ও আমাদেরকে দেখে ডিবি অফিসে তখন দৌড় দেয়। ডিবি এখানে ওই যে অফিসার ছিল তার কাছে বলবে আমাকে ভিতরে দেন। আমি ডিবি যেহেতু আপনার কাছে যেহেতু আসছে, এই সিদ্দিক আসছে, হয় আপনাকে ভিতরে নেবেন, না হয় আপনি আইনের হাতে দেন। আমরা যখনই এই দালালকে দেখি আমাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়। যতক্ষণ পর্যন্ত এই দালালদের আমরা আইনের আওতায় আনতে না পারি, ততক্ষণ পর্যন্ত সে জ্বালাটি আমাদের মধ্যে থাকে। আমরা আজকে এই যে নিকৃষ্ট দালাল সিদ্দিক, আপনারা জানেন যে এই সিদ্দিক শুধু যে স্বৈরাচারের দালালি করেছে তা নয়, এই সিদ্দিক আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেও কটূক্তি করেছে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছে। এই সিদ্দিক স্বৈরাচারের বিরুদ্ধে, এই মাফিয়া শেখ হাসিনার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগ্রামরত, যখন আমাদেরকে মিছিল দেখলেই মুহুর্মুহু গুলি চালানো হতো, সেই মুহূর্তে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসকে বালির ট্রাক দিয়ে, চারিদিক দিয়ে বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, ওনাকে অন্তরীণ করে রাখা হয়েছিল। সেই সময় এই সিদ্দিক ঘংরা পুলিশের পাহারায় আমাদের নেত্রীকে ওই অফিসের সামনে গিয়ে গালাগাল করেছিল এবং গণতন্ত্রের যারা যোদ্ধা তাদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছিল। এই সিদ্দিক শেখ হাসিনার এতটা পদলেহী ছিল, শেখ হাসিনার অনুকম্পা পাওয়ার জন্য। এই সিদ্দিক আমাদের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, 16 কোটি মানুষের বাংলাদেশের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে এত বাজে, এত অশ্রাব্য গালাগাল করেছে, যেটা ভাষায় প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার দোসর সিদ্দিক। এই সিদ্দিক শেখ হাসিনা একদিকে গণহত্যা করত, অন্যদিকে এই সিদ্দিকরা উল্লসিত হতো, উল্লাস প্রকাশ করত। এই সিদ্দিকরা এই গণহত্যা চালানোর প্ররোচনায় পরিচিত। এই সিদ্দিকরা খুনি। এরা সরাসরি খুন করে হত্যা করে এই আন্দোলনকে দমানোর জন্য শেখ হাসিনাকে উৎসাহিত করেছে। আমরা তার সর্বোচ্চ বিচার চাই। আমরা সিদ্দিক গংদের ফাঁসি চাই।